কার সঙ্গে বিয়ে হয়েছে বলতো দেখি? একটু বাঘের সঙ্গে। কি বললাম তো, একটু বাঘের সঙ্গে। তুমি কি আমাদের সঙ্গে চাকরি করছো নাকি? হ্যাঁ, এটা কি চাকরি করার সময়? অর্চি বাবুকে সুধা কিনে ও তো সব কোথায় জানিক। মোরো যেমন কুপাল, একটু বাঘ ছাড়াই মরদটাও জুটলো লাই। মেয়েটার বুদ্ধি আছে মনে হচ্ছে। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম তাহলে। আর ধৃতিটা এমন ভীতু যে কি হবে ভেবে ভয় পালালো, অথচ এই সময় এখানে না থাকাতে একটা লাইফ টাইম মিস। ওহ, কি সাংঘাতিক বিচ্ছু আমার বউটা। বাড়ির সবাইকে এবারের মতো ঘোল খাইয়ে ছাড়বে মনে হচ্ছে। দেখা যাক। ও দিদি ভাই, ওদের ওদিকে না এরকম বোধহয় হয়, মানে মাঝে মাঝে এই জঙ্গল থেকে বাঘ টাক বেরোয় তো। ওই জন্যই পুজো আচ্ছা কিছু করেছে বোধহয়, জানো? হতে পারে জানো, ওই যেমন গাছের সঙ্গে মেয়ের বিয়ে দেয় না, হ্যাঁ হ্যাঁ, তেমনি হয়তো কোনো কারণে বাঘের সঙ্গে বিয়ে দিয়েছে। কি জানে বাবা। পুরো ঘটনাটা কি হয়েছিল আমাদের একটু খুলে বলতো। আমাদের আনন্দ করে রাখিস না। কিছুই না, মু তুদিকে সকলকে আগুতে বলেছিলাম না যে মুদিকের ঘাটতে মাঝে মাঝে বাঘটো বার হয়। সেরকমই একদিন মুদিকের ঘাটতে বাঘটো বার হয়েছিল। তারপরতে ও গায়ের লোকগুলান ওকে একটু গাছের সঙ্গে বিধেটো রেখে আর জোর করে মোর সঙ্গে বিহাটো দিন দিয়েছিল রে। এর মানেটা কি? জানিকলাই রে মেজবাবু, আসলে মুদিকের গায়ের লোকগুলান হয়তো ভেবেটা ছিল যে বাঘের সঙ্গে যদি একবার মানুষগুলানের বিহাটো হইনটা যায়, তাহলে ওদিকের মধ্যে ভাবটা হইন যাবে। তাহলে বাঘগুলান আর মানুষের কোনো ক্ষতিটা করতে পারবে লাই। তার লিগেই মনে হয় মুদিকের গায়ের মোড়লগুলান না এই কামটা করেছিল। ধ্যাৎ, যত সব কুসংস্কার। লালা বড়বাবু, এই সকল কথা বলিস লাই রে। ইমন কথা না কোনো দিনের লিগে যখন তখন ভুলতে লাই রে বড়বাবু। মেয়েটাকে ড্রামার কলেজে ভর্তি করে দিলে কেমন হয় বলো তো শাশবা দিদি? মন্দ হবে না, বুঝেছ? শাইনও করে যাবে মনে হয়। আর বেচারা শাইন না করেই বা কি করবে বলো? ওর স্বামী যেমন ওকে এক ঝাঁক বাঘের সামনে ফেলে দিয়েছে, ও তেমনি বাঘ দিয়ে বাঘ তাড়াচ্ছে। তো এই বিয়ের কি মানে আছে? কোনো মানেই তো নেই। বারে মানে লাই, ও বাঘটই তো মোর মরদটো আনছিল। ওই তো সারা জীবনের লিগে মোর মরদটো থাকবে। সত্যি বাবা, যতই ভালো রেজাল্ট করুক আর যাই করুক, যতই কলকাতা শহরে এসে থাকুক, মনের ভেতরটা দেখছি একদম পাল্টায়নি, একই রকম রয়ে গেছে। তা তোর সঙ্গে একবার বাঘের বিয়ে হয়েছে বলে তুই কি আর সারা জীবন কোনো মানুষকে বিয়ে করবি না? হ্যাঁ, আচ্ছা তো। मुझे बड़े थे हिंदी में मुझे भाप लेते। আর মন্ত্র পড়ে।
হলো কি রে তোর? আসলে কি বলতো মেজবাবু, মোর মরদটো সে বাঘই হোক, সিংহই হোক আর হনুমানটাই হোক, সে তো মোর মরদটাই বটেলা। আর তা বাদে তোরা তো জানিস প্রকৃত বিহাটো মেয়াদিগের জীবনে একবারের লিগেই হয়। আর মোর এই জীবনটাতে মু যখন মরদ বলতে ও বাঘটাকেই বুঝেছি, তখন সে থাক কিনে বড়বাবু। তা বাদে এই জীবনটাতে ও বাঘকে ছাড়া মু আর অন্য কাউকে মরদ বলে মানতে তো পারবো খাই রে বড়বাবু। কত রকম এক্সপিরিয়েন্স জীবনে বাকি ছিল। সেটা ঠিক বলেছিস। মোরও একই মুখ যে মোর যদি এই জীবনটাতে বাঘের সঙ্গে বিহাটো লা হতো, তাহলে মুখে আর জানতে তো পারতাম যে এই জীবনের মানেটা কি আনছে। তুই হয়তো ভাবিস যে তোর দুঃখ, তোর অপমান, তোর অসম্মান আমাকে ছোঁয় না। ঠিক ভাবিস না মা। মা, আবার যে যন্ত্রণায় বুকটা ফেটে যায় মা। সরি। এ কি হাল হয়েছে মেয়েটার? এই কদিনে এমন চেহারা করে ফেললো কি করে? সরি, এই দেখায় আমার কোনো হাত ছিল না। আপনি রাস্তা দিয়ে এইভাবে আনমাইন্ডফুলি চলেন বুঝি? সরি। এইভাবে চললে শুধু মানুষ নয়, গাড়ি ঘোড়ার সঙ্গেও কিন্তু ধাক্কা লাগতে পারে। শরীর খারাপ? সত্যি হলে আপনি একবার মাথা নাড়তেন, সত্যি নয় বলি বারবার জোরে জোরে মাথাটা নাড়লেন। আমি এখানে একটা ক্লায়েন্টের বাড়িতে এসেছিলাম। আপনি? এক কলিগের বাড়ি। ও, ফিরছেন? হ্যাঁ। কোন দিকে? হস্টেল। আজকে কলেজ নেই? যাইনি। ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে। ভালোই হয়েছে বলছেন? হ্যাঁ, এরপর আবার কবে দেখা হবে কে জানে। কেন, শিফট করছেন নাকি? বেশ কিছুদিন এখানে থাকা হবে না। ও, জিজ্ঞেস করলেন না তো যে আমি কোথায় যাচ্ছি? কি লাভ বলুন তো? ও হ্যাঁ, তাও তো বটে। আপনি তো আবার লাভ না হলে কিছু করেন না। যাকে বন্ধুত্বের অধিকার দিয়ে একদিন ভুল করেছিলেন, সে সেটা জানার পরেও আপনার ব্যক্তিগত ব্যাপারে খোঁজ নেওয়ার স্পর্ধা রাখতে পারে? তার মানে সব দোষটা আমারই ছিল, তাই তো? এখানে দোষগুণের কথা উঠছে না। তাছাড়া এই পৃথিবীতে আমার মতো দোষী, আমার মতো অপরাধী কে আছে বলুন তো? গাড়িতে উঠুন। না। আমি বলছি আপনি গাড়িতে গিয়ে উঠুন। আরে বাবা, এমন তো নয় যে আমি হোস্টেলটা চিনি না। বলছি তো আমি গাড়িতে উঠবো না। এটা না একদম বাচ্চা মেয়েদের মতন জেদ হয়ে যাচ্ছে। আমি এখন হস্টেলে যাব না। তাই? দেখুন, যে সচরাচর মিথ্যে কথা বলে না, তাকে মিথ্যেটা মানায় না, বিশ্বাসযোগ্য তো হয়ই না।
যাকে একদিন নিজের চেম্বার থেকে তাড়িয়ে দিয়েছিলেন আর বলেছিলেন যেন কোনো দিন দেখা না করি, তাকেই আবার গাড়িতে লিফট দেবেন? তাহলে নিজের কাছে কি জবাব দেবেন? আরে সেটা তো আমার সমস্যা মশাই, এটা নিয়ে আপনি এত চিন্তিত হচ্ছেন কেন? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু